সৈয়দ মুজতবা হুসেইনি খামেনেই। সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ মুজতাবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর তার স্থলাভিষিক্ত হলেন তারই পুত্র। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিয়েছেন বিবৃতি। বৃহস্পতিবার তা পড়ে শোনানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। হুজুর দুশমন শিকান در مراسم روز قدس। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে নিহতদের রক্তের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন মুস্তাবা। প্রতিবাদ জানান শিশুদের উপর বর্বরতার। তোমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে আমরা কখনো পিছপা হব না, বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর জন্য, যেমন মিনাব স্কুলের ইচ্ছাকৃত হামলার ঘটনা। মুজতাবার দাবি, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের টার্গেট কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রয়োজনে এসব হামলা চালিয়ে যাবে তেহরান। আমরা আগে স্পষ্টভাবে সতর্ক করেছিলাম, আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালিয়ে প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে অটল আছি। কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই টার্গেট করেছি আমরা। প্রয়োজন হলে এই পদক্ষেপ চালিয়ে যেতে বাধ্য হব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। হরমুজ প্রণালী নিশ্চিতভাবেই বন্ধ রাখা হবে, আর যুদ্ধ অব্যাহত থাকলে কৌশলগত স্বার্থ মাথায় রেখে শত্রুর দুর্বল জায়গাগুলোতে নতুন করে আঘাত হানার বিষয়টি বিবেচনা করব আমরা। এছাড়াও মুজতাবা জানান, শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবে তেহরান।